হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি সবাই মিলে একসাথে। আমাদের এখানে তো অনেক বেশি হনুমান আছে, সবসময় আসে না, মাঝে মাঝে আসে। এই যে ছাদে মাদুর পাতা দেখছেন, সেখানেই আমরা সবাই মিলে বসেছিলাম। হঠাৎ করে দেখি পিছনে থেকে হুপ করে উঠেছে, মানে হনুমানই রেগে উঠেছে। আর এত পরিমাণ ভয় পেয়েছি যে তাড়াহুড়া করে দৌড়াতে যে পায়েও ব্যথা লেগে গেছে। আমাদের এখানে তো প্রচুর হনুমান আছে, এক সাথে 20-25টা এমন করেও আসে। আর এদিকে অনন্যা ছাদে যাচ্ছিল বারবার করে, তার কারণটা হচ্ছে ওর ওখানে ওড়না নাড়া আছে, আর হনুমানের 2টা বাচ্চা এসে ওর ওড়নার উপরে বসতেছে বারবার করে। এই জন্য ভাবলো যে দৌড় দিয়ে হয়তো ওড়নাটা আনতে পারবে, কিন্তু 2টা হনুমানের বাচ্চা দেখে এমন করে উঠছে, ও ভয়তেই দৌড় মারছে। মামা যখন অনেক ছোট ছিল তখন এখানে দাঁড়িয়ে ওকে হনুমান দেখাতাম, মানে যখন হনুমান আসতো তখন দেখাতাম আর ওকে ভাত খাওয়াতাম। ও অনেক বেশি মজা পাইতো তখন। একটাবার কি হয়েছে আপনাদের একটা কাহিনী বলি। অনন্যা আমার বিয়ের 2 বছর পর মতো এসেছিল, তখন প্রথমবার এসেছিল বেড়াতে। এবার ও এসে আছে, আমার সাথে আছে, তখন মাম্মা হয় নাই। ও তখন আমাকে মজা দেখানোর জন্য, মানে মজা পাওয়ার জন্য বলেছে, মাসি দেখ বাইরে হনুমান আসছে। এখন ও ভিতরে যে আমাকে ডাকতেছে, আমি শুয়েছিলাম তখন আমাকে ডাকছে অনেক বারবার করে। এবার আমি মনে করছি মনে হয় সত্যিই আসছে, আর ও তো জানে যে ও মিথ্যে কথা বলেছে। পরে বাইরে দুজনে এসে দেখি যে সত্যিই হনুমান। এখন ও যে আমাকে বলেছিল যে হনুমান আসছে, কিন্তু ও নিজেই জানতো না। হঠাৎ আমাকে বাইরে এনে দেখে যে হনুমান, তখন ও আমার থেকে নিজে বেশি সারপ্রাইজ হয়ে গেছে যে আমি মিথ্যা বললাম সেটাই সত্যি হয়ে গেল। যাই হোক, অনেক তো দেখা হলো হনুমান। আর এদিকে হনুমানের গল্পও আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আমাদের সাথে যেটা ঘটেছিল সেটা। আর এদিকে মঙ্গলের খিদে লেগে গেছে, মানে মঙ্গল মানে আমার এই গরুটার নাম হচ্ছে মঙ্গল। ওর প্রচুর খিদে লেগে গেছে, প্রচুর ডাকছিল তখন, কিন্তু হনুমানের ভয়তে বেরোতেই পারছিলাম না। কিন্তু কি আর করা, মঙ্গল তার বুঝতে পারছে না যে আমরা হনুমানের ভয়তে আসতে পারতেছি না। তারপরেও 3জনে অনেক সাহস নিয়ে আসলাম। আসার পরে এখানে আমি গরুকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর অনন্যা বললো আমি একটু ভুসি দিয়ে মেখে দিচ্ছি, তাই ও ভুসি দিয়ে মেখে দিল। সেদিন আমি আর অনন্যা মিলে দুজনে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতেই জল দিচ্ছিলাম, আর যে শাকের বীজগুলো ছড়িয়েছিলাম সেগুলো থেকে এখনও গাছ বের হয় নাই, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, কেননা আজকে 2-3 দিন মতো হয়েছে, এখনও 3-4 দিন মতো মনে হয় সময় লেগে যাবে। এদিকে আমরা আবার উপরে এসে দেখি যে ছাদে হনুমান তো বসেই আছে। আর এদিকে ভাবলাম যে একটু আমরা খেতে দেওয়া যাক, বাসায় যখন যেটাই থাকুক না কেন সেটাই খাইতে দেওয়ার চেষ্টা করি। বাদাম, আলু এগুলাই খাই ওরা। আর ছাদের ডান পাশে যে সবেদা গাছটা দেখছেন, সেটা তো ওদের জন্য ফ্রি, কেননা ওরা যখনই আসে না কেন সবেদাগুলো ওরাই খায়, আমাদের আর খাওয়া হয় না। সবেদাগুলো বড় হওয়ার আগেই হনুমানগুলো এসে খেয়ে নিয়ে যায়। আগে একবার টবে গাছ লাগিয়েছিলাম, ঝাল গাছ, তারপর বেগুন গাছ, এগুলো লাগিয়েছিলাম, কিন্তু কি আর করা, গাছগুলো বড় হয়েছিল, কিন্তু যখনই ফল আসতে শুরু করেছে, মানে সবজি আসতে শুরু করেছে, তখন আর থাকে না, হনুমানগুলো এসে সবগুলাই খেয়ে নিয়ে যায়। যাই হোক, সকাল থেকে হনুমানের জন্য একটু ছাদেও বসতে পারি নাই ভালোভাবে। আর এখন দুপুরের টাইমে হনুমানগুলো চলে গেছে, তার জন্য আমরা ছাদে বসে আবার খাওয়া দাওয়া করছি। আজকে রান্না করেছিলাম আলু দিয়ে পেঁয়াজের কলি ভাজি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে, তারপর মা বড়ি দিয়ে পাঠিয়েছিল, সেই বড়ি দিয়ে হচ্ছে মাছ, রুই মাছ রান্না করেছি। আজকে যে বড়িটা রান্না করেছি সেটা হচ্ছে কয়েকটা দিন আগে মা দিয়েছিল, সেটাই পাঠিয়ে দিয়েছিল অন্যর কাছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।